উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আরও একটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এবং তার সংক্ষিপ্ত উত্তর আমরা উপস্থাপন করতে চলেছি। দেখে নাও স্ক্রিনের উপরে সেই প্রশ্নপত্রটি। প্রথমেই দেখো 1 নম্বর দাগে 18টি এমসিকিউ রয়েছে। 1.1 দাগে রয়েছে বুড়ো কর্তার শ্রাদ্ধের জন্য প্রত্যেকটি কাঠ কত লম্বা হবে। এখানে উত্তর হবে অপশান গ 1.5 হাত। 2 দাগে রয়েছে কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো, কি দেখলো? উত্তর হবে অপশান খ প্রচণ্ড ঠান্ডা। উৎসবের পিতার নাম, উত্তর হবে অপশান খ হরিচরণ নাইয়া। পরবর্তী প্রশ্ন, পরস্পরকে লক্ষ্য করে ড্যাশ চলছে, উত্তর হবে অপশান ক গালাগালি চলছে। 1.5 দাগ কাদের জন্য টুনুর মায়ের ভাবনা হয় না, উত্তর হবে অপশান ঘ ছেলে মেয়েগুলোর জন্য। 1.6 দাগে রয়েছে জানিলাম এ জগৎ, উত্তর হবে অপশান গ স্বপ্ন নয়। 1.7 দাগে রয়েছে সুন্দর বাদামি হরিণ কোন দুটি গুণের অধিকারী, এখানে উত্তর হবে অপশান ঘ সাহস ও সৌন্দর্য। 1.8 দাগে রয়েছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে কি করে, উত্তর হবে অপশান খ আলোড়িত করে। 1.9 দাগে রয়েছে আমার দরকার শুধু, উত্তর হবে অপশান গ গাছ দেখা। অথবা দিয়ে রয়েছে ক্রন্দনরতা জননী হলেন অপশান গ জননী। 1.10 দাগে রয়েছে বিভাগ নাটকে অমর গাঙ্গুলির লাভ সিন দেখেছিল, উত্তর হবে অপশান ক বায়োস্কোপে। 11 দাগে রয়েছে এতে আমার হাসি পেল না, বক্তা কে, উত্তর হবে অপশান খ অমর। অথবা দিয়ে রয়েছে মিছে কথা বলবো না, কারণ বক্তা যাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন তিনি, উত্তর হবে অপশান ঘ বামুন মানুষ। 1.12 দাগে রয়েছে তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তা কে, এই আর কি উত্তরটা তোমরা দাগ নাম্বার দিয়ে কমেন্ট সেকশানে লিখে জানাও। 1.13 দাগে রয়েছে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিলেন, উত্তর হবে অপশান গ ফিলিপ। অথবা দিয়ে রয়েছে কর্তার সিং দুগলাল মূলত কোন ভাষার সাহিত্যিক, উত্তর হবে ঘ পাঞ্জাবি, অর্থাৎ কর্তার সিং দুগলাল একজন পাঞ্জাবি সাহিত্যের স্বনামধন্য লেখক ছিলেন। 1.14 দাগে রয়েছে আব্বাস উদ্দিন কোন গানকে জনপ্রিয় করেন, উত্তর হবে অপশান গ ভাওয়াইয়া। 15 দাগে রয়েছে ভারত মাতা ছবিটি এঁকেছেন, উত্তর হবে অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.16 দাগে রয়েছে প্রথম বাংলা সবাক সিনেমা হলো, উত্তর হবে অপশান ক জামাই ষষ্ঠী। 17 দাগে রয়েছে দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও সুরতরঙ্গ, এগুলো আর কি, উত্তর হবে অপশান খ অবিভাজ্য ধ্বনি। আর লাস্ট যে প্রশ্নটা রয়েছে ফুলওয়ালা শব্দের ফুল কি, স্বাধীন রূপমূল, পরাধীন রূপমূল, মিশ্র নাকি জটিল রূপমূল, যেটা উত্তর হবে সেটা তোমরা দাগ নাম্বার দিয়ে লিখে দাও কমেন্ট সেকশানে। 2 দাগে দেখো রয়েছে এসে কিউ প্রশ্ন, ঘুম তার ভাঙেনি, কেন ঘুম ভাঙেনি, বাড়িতে তাকে পাওয়া যায় না, কেন তাকে বাড়িতে পাওয়া যায় না, জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কিভাবে পাওয়া যায়, এরকম করে সবগুলো প্রশ্ন রয়েছে, তোমরা দেখে নিও, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা একটুখানি দেখে নিই বড় প্রশ্ন কি এসেছে। প্রথমে দেখো 3 দাগে দুটো গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো একটা লিখতে হবে 150 শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে ভারতবর্ষ গল্প থেকে, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, শেষ পর্যন্ত কি ঘটেছিল। 2 দাগে দেওয়া হয়েছে সে বাধাটা বড় বাড়ি থেকে যায় অচল হয়ে, কোন বাধা, সে বাধার খোঁজ কে করেছিল, বাধাটা কিভাবে বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়। এই প্রশ্নটা ভাত গল্প থেকে দেওয়া হয়েছে। তারপর দেখো 4 দাগে কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন আমি কি তাকাবো আকাশের দিকে, বক্তা কে, তার কথা বলার কারণ কি, অর্থাৎ প্রশ্নটা দিয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে। এবং দ্বিতীয় যে আর কি প্রশ্ন দিয়েছে 4.2 দাগে, যে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে কে, কি কারণে সে নদীতে নামলো, নামার পর কি ঘটনা ঘটেছিল। পরবর্তী দেখো কয়েকটা প্রশ্ন রয়েছে। 5.1 দাগে রয়েছে বুদ্ধিটা কি করে এলো তা বলি, বুদ্ধি বলতে কি বোঝানো হয়েছে, বুদ্ধিটা কেমন করে এসেছিল, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ এই দুটো নাটক, একটা বিভব নাটক এবং একটা রজনীকান্তের যে নানা রঙের দিন, সেই নাটক থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দুটি নাটক থেকে একটা লিখতে হবে। 6 দাগে দেওয়া রয়েছে জয়োৎসবের ভোজ বানাতো কারা, জয়োৎসবের ভোজ বলতে কবি কি বুঝিয়েছেন, যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব প্রকাশিত হয়েছে তা পরিচয় দাও। আর 6.2 দাগে অলৌকিক গল্প থেকে দিয়েছে অবাক বিহবল বসে আছি মুখে কথা নেই, কোন ঘটনায় বক্তা বিহবল হয়েছিলেন, পরবর্তীকালে বক্তার মনোভাবের কি পরিবর্তন হয়েছিল সেটা লেখো। 7 দাগে রয়েছে আমার বাংলা থেকে। 1 দাগে রয়েছে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রথা কি, কিভাবে এই প্রথার অবসান ঘটে। 7.2 দাগে রয়েছে এ হচ্ছে এক বিশেষ জেলখানা,
কোন জেলখানার কথা বলা হয়েছে সেই জেলখানার বিশেষত্বগুলি লেখো। অর্থাৎ মেঘের গায়ে জেলখানা নামক এই গদ্য অংশ থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। 8.1 দাগে দেখো ভাষা অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, একটা করতে হবে। গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো 2 প্রকার বাক্যের উদাহরণ সহ পরিচয় দাও। 8.2 দাগে দেওয়া রয়েছে উদাহরণ সহ যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনির পরিচয় দাও। 9 দাগে তোমাদের 4টা প্রশ্ন রয়েছে বাঙালির শিল্প সাহিত্যের ইতিহাস থেকে। প্রথম রয়েছে বাঙালির চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসু অথবা রামকিঙ্কর বেইজের অবদান সম্পর্কে আলোচনা করো। 2 দাগে রয়েছে দাবা খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। 3 দাগে রয়েছে বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এবং 4 দাগে রয়েছে বাংলার বিজ্ঞান চর্চায় স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো। তারপর 10 দাগে রয়েছে 4টি প্রবন্ধ, যে কোনো একটি লিখতে হবে। প্রথমেই দেওয়া রয়েছে মানস মানচিত্র, এখানে বিজ্ঞান পাঠ ও বিজ্ঞান মনস্কতা সম্পর্কে লিখতে বলা হয়েছে। 10.2 দাগে বিষয়ের গভীরে প্রবেশ সংস্কৃতি সম্পর্কে লিখতে দেওয়া হয়েছে। এবং 10.3 দাগে যেটা তোমার পক্ষে বিপক্ষে অর্থাৎ বিতর্কের বিষয় রয়েছে এখানে বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল, অর্থাৎ এই বর্তমান যুগে বিজ্ঞাপন মানুষকে বোকা বানাচ্ছে, এই বিষয়ে তোমাকে পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দিতে হবে। আর 10.4 দাগে রয়েছে যে প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা, মানে জীবনীমূলক রচনা, দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত। তো এই ছিল আজকের ভিডিও এবং এই ছিল আজকের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং তার সংক্ষিপ্ত উত্তর। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা প্রেস করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো।